মিনহুমুসনাই আশারা নাকিবা, এই নকিব মানে হলো নির্বাচিত তদন্তকারী সম্মানিত দলপতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। এই 12 জনের দায়িত্ব ছিল গোত্রের কোনো মানুষ যেন অপকর্মে লিপ্ত না হয়, গোত্রের কোনো মানুষ যেন দিনহীন না হয়, গোত্রের কোনো মানুষ যেন অন্যায় না করে। এক কথায় তাদের নেতৃত্বে জনগণ চলবে, নেতারাও ভালো কাজ করবে, কর্মীরাও ভালো কাজ করবে। সম্মানিত ভাইয়ের আমার, ঠিক এই নেতৃত্বেরই একটা অংশ হলো বাংলাদেশে দায়িত্বশীল আছেন যারা, সেটা হোক সরকার অথবা বিরোধী, তারাও নকিব হিসাবে এই ভাষা অনুযায়ী সম্মানিত। আলহামদুলিল্লাহ বলেন। তাদের প্রত্যেকের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আমাদের আছে। কিন্তু যদি দেশ ও জাতির বিরুদ্ধে কখনো তারা চিন্তা ভাবনা করে, তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চিন্তা চেতনাও আমাদের আছে। ঠিক না? ঠিক বলেন। দেশটা কারো বাবার না, এ দেশ হলো হাজারো শহীদের রক্তের বিনিময় কেনা। এইটা নিয়ে কেউ ছিনিমিনি খেলবে বা খেলবো এমন চিন্তা চেতনা লালন করা উচিত হবে না। কোরআনের কথা, ওয়াবাসনা মিনহুমুসনাই আশারা নাকিবা, আমি আল্লাহ এইভাবে নির্বাচিত করেছি 12 জন নকিব, যেন তারা ভালো কাজ করে, সৎ কাজ করে। আমাদের 300 জন নকিব, 350 নকিব। আলহামদুলিল্লাহ বলেন। মানে সর্দার 350 জন সংসদ সদস্য। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখন এই 12 জন নকিবকে ডাক দিয়ে বলছেন, যারা প্রধান হয়েছ, যাদের সম্মান আমি আল্লাহ দিয়েছি, শোনো, তোমাদের অবস্থা কি? তোমাদের সাথে কে আছে? আমরা কিন্তু বলি আমাদের সাথে জনগণ আছে। আল্লাহ পাক বলছেন, না না না, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে আছি। হুমকার মেনে বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামকে যখন তার মানুষজন বলেছিল যে ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো গ্রেফতার হয়েই গেলাম, মুসা আলাইহিস সালাম তখন বলেছিলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই নয়, হতেই পারে না, অবশ্যই আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দায়িত্বশীল যারা, এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা, এই মানুষগুলো যদি আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল হয়, রসুলের সুন্নাহকে মহব্বত করে, ওই সমস্ত দায়িত্বশীলদের সাথে আল্লাহ থাকার যে ওয়াদা করেছেন, এই মানুষগুলোর সাথেও আল্লাহ আছেন। এই ওয়াদা কিয়ামত পর্যন্ত আল্লাহর ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন, যারা নকিব হবে, সর্দার হবে, দায়িত্বশীল হবে, আল্লাহকে যারা সাথে পেতে চায়, তাদের কিছু করণীয় আছে। 1-2 করে আল্লাহকে সাথে পাওয়ার জন্য 5টি গুণ অর্জন করার দরকার, 5টি বৈশিষ্ট্য অর্জন করার দরকার। এই 5টা বৈশিষ্ট্য অর্জন করলে আসমান জামিনের মালিক আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কি? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন আকামতুমুস সালাহ, 1 নাম্বার, যারা নামাজ কায়েম করে, সালাত প্রতিষ্ঠিত করে, বলেন সুবহানাল্লাহ। হাটে ঘাটে, বাজারে, দোকান পাটে, নদীতে, খালে বিলে, যুদ্ধের ময়দানে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় নামাজ পড়তে হবে না। সকল জায়গায়, সকল সময় যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আল্লাহ বলছেন যারা দায়িত্বশীল হবে, লাইনা কমতুমুস সালাহ, দুনিয়ার সব কাজকে বাদ দিয়ে ওরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বেনামাজি আপনার আমার নেতা হতে পারে? কথা বলেন, সবাই পারে? আমরা বেনামাজিগুলো কই তো বানাই সবসময়, সবসময় বেনামাজিগুলো কি বানাই আমরা। আমি যদি দাঁড়াই, ভোট দিবে না, আমাকে ভোট দিবে না, কারণ জানে যে হুজুর হারাম খাবে না।
কিন্তু চোর চোরটা দাঁড়ালে ওকে দিবে, আবার বলবে হুজুর হুজুর দিয়েন, নিজে তো দিবে, ও বলবে দিয়েন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্দার যারা হবে, লিডার যারা হবে, নেতা যারা হবে, নেতৃত্ব যারা দিবে, তাদের এক নাম্বার গুণ আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাইতুমুজ যাকাত, সমাজের মধ্যে যাকাত ভিত্তিক সমাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি তৈরি করবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি তৈরি করে তাহলে হাসপাতালে বিনা চিকিৎসায় আর কেউ মারা যাবে না। দেশে যাকাতের একটা ফান্ড থাকবে, অসহায় দরিদ্র মিসকিন যারা যারা চিকিৎসা নিতে পারে না, খেতে পারে না, পড়তে পারে না, থাকার জায়গা নাই, তাদেরকে যাকাত ফান্ড থেকে দায়িত্বশীল যারা, সরকার যারা অথবা বিরোধী যারা, তারা সেই ফান্ড থেকে তাদেরকে টাকা পয়সা দিবে, অসহায় মানুষের সাহায্য করবে। সুতরাং দায়িত্বশীল যারা, ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা অর্থনীতি কায়েম করে, তারা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানতুম বিরুসুলি, বেঈমান কখনো নেতা হতে, কথা বলেন, পারে না। বেঈমান কখনো নেতা হতে পারে না। ভারতের শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন বাংলাদেশকে দখল করা 1-2 এর ব্যাপার। বেঈমান কি শুভেন্দু অধিকারী মুসলমান নাকি? না, মুসলমান না। সম্মানিত ভাইয়েরা আমার, ভারতের এই লোক বলছে বাংলাদেশকে দখল করা 1-2 এর ব্যাপার। আল্লাহ পাক বলছেন ওয়া আমানতুম বিরুসুলি, যারা নবীদের প্রতি, রাসূলগণের প্রতি ঈমান আনে, যদি দেশ দখল করতে কোনো ইসলাম বিদ্বেষী আসে, এই মুমিনরা ঝাঁপিয়ে পড়বে, ওর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিবে। বলেন ঠিক কিনা? এতই সহজ। কয়দিন আগেও এক লোক বলেছে যে স্বামী যেমন স্ত্রীকে ভুলতে পারে না, আমরাও তেমন ভারতকে ভুলতে পারবো না। মানে কি বলে না বলে, কোনো ইজ্জত নাই, বেইজ্জতি কথাবার্তা। আস্তাগফিরুল্লাহল আযীম। মানে কোন জায়গার উদাহরণ, কোন জায়গায় চিন্তা করে। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানতুম বিরুসুলি, ওয়াদা করতে হবে, রসুলদের প্রতি ঈমান মজবুত রাখবে। নবীরা আল্লাহর পাঠানো, দুনিয়ার কোনো মানুষের তৈরি না। সুতরাং আল্লাহকে সাথে পেতে চাই যারা নবীদের প্রতি ঈমান রাখবে, তারা বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার ওয়া'আজ্জারতুমুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা সাহায্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নবী রাসূলগণকে সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সর্বোচ্চ সহযোগিতা করতে হবে, কারণ মুমিন যখন সহযোগিতার হাতকে বাড়িয়ে দিবে, ওই সময় মুমিন দান করবে 1 টাকা, আল্লাহ বিনিময় দিবেন 10 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। দিব 1 গুণ আর আল্লাহ বাড়িয়ে দিবেন 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, যে ব্যক্তি ভালো কাজ করার জন্য নিয়ত করে একটি ভালো কাজ করে, তার উদাহরণ যে 1 দিলে আল্লাহ বিনিময় 10 দেন। সুবহানাল্লাহ। ওয়া'আজ্জারতুমুহুম, সাহায্য করবে। 5 নাম্বার ওয়া'আকরাদতুমুল্লাহা করদান হাসানা, তারা প্রত্যেকেই একজন অপরজনের কল্যাণে করজে হাসানা দিবে, উত্তম ধার দিবে। আর আমাদের ভাষায় ঋণ, উত্তম ঋণ দিবে। এই ঋণ মানে সুদের উপরে ঋণ না। এই টাকা দিবে, টাকার বিনিময় টাকা নিবে না, নির্ধারিত সময় পরই ফেরত দিবে। বলেন আলহামদুলিল্লাহ। নবী রাসূল যদি চায়, নকিবরা যদি চায়, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার যদি কখনো দেখেন যে দেশের অর্থনৈতিক এত বেশি অভাব দেখা দিয়েছে, দেশ আর চালানো সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে জনগণকে বলবে যে যার কাছে যা আছে আপনারা দেশের কল্যাণে দেন। যদি মুমিন হয় তাহলে এই সমস্ত ব্যক্তি
ব্যক্তিদের হাতে ধার হিসেবে, কর্জে হাসানা হিসেবে দিবে। দেশ যখন আবার ভালো হবে, এই দেনেওয়ালা ব্যক্তিদের হাতে সুহালে টাকা ফেরত দিবে। আলহামদুলিল্লাহ বলেন। ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। সম্মানিত ভাইয়ের আমার, কিন্তু অবস্থা একটু পরিবর্তন হয়েছে। এটা আল্লাহর ব্যাখ্যা, আল্লাহ ঠিকই বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহকে উত্তম কর্জ দিতে হবে। আপনার ভাই, আপনার বোন অসহায়, অসুস্থ অথবা কোনো সমস্যায় পড়েছে, এখন তো আমরা টাকা পয়সা দিতে চাই না, একটু দেন না। তার সাথে কমিটমেন্ট করে নেন, ওয়াদা করে নেন যে ভাই আপনাকে দিলাম, আপনি এতদিনের মধ্যে আমাকে ফেরত দেবেন ইনশাআল্লাহ। এইভাবে ওয়াদা করেই আপনি দেন। বরং দিলে কি হবে, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য যে সওয়াব, আল্লাহ পাক বলছেন আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার মতো নেকি আমি আল্লাহ তার আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দান যখন করবে, লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে কাফফারা বানিয়ে দিব। তার মানে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। লাউকাফিরান্না, কাফফারা মানে হলো, এটা হলো জরিমানা, মানে আল্লাহ জরিমানা বানায় দিবেন। অর্থাৎ নেকিটাকে আল্লাহ গ্রহণ করবেন আর গুনাহকে জরিমানা করে মাফ করে দিবেন। যা বিদায়, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ সাইয়্যাত মানে খারাপ গুনাহগুলোকে তাদের ক্ষমা করে দিব। শুধু তাই করব না, 5টি গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ শুধু ক্ষমা করব না, সাথেই থাকব না, বরং তাদের জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হওয়ায় 24 ঘন্টায়। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর, দুধের নহর প্রবাহমান। বান্দা শুধু ইচ্ছা করবে, আল্লাহ মুখের সামনে এই জান্নাতি খাবারগুলো হাজির করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, فمن كفر بعد ذلك منكم, সুতরাং এতগুলো দামি কথা শোনার পরেও যারা অস্বীকার করবে, কাফের হয়ে যাবে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, অবশ্যই সঠিক সোজা আল্লাহর রাস্তা থেকে তারা পথভ্রষ্ট হয়ে দূরে সরে যায়। ফামান কাফারা বা'দা যালিক, এত কিছু শোনার পরে কাফের হওয়ার কোনো সুযোগ আছে ভাই? মেসির এক ভক্ত কয়েকদিন আগে পাওয়া গেছে, বলছে মেসি আমার আব্বা। মানে অনেকেই নাউজুবিল্লাহ বললেন না, মনে হচ্ছে আলহামদুলিল্লাহ পড়বে। ওই ছেলেকে জিজ্ঞেস করছে কে, তো বলছে আমার আব্বা। আচ্ছা হোক, ওর আব্বা হোক, রসুল কি বলছেন আব্বার ব্যাপারে হাদিস শুনে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদউ ইলা গায়রি আবি, যে ব্যক্তি জানে যে এইটা, কোন ব্যক্তি যদি কাউকে আব্বা বলে ডাকে, মান আদউ যদি কেউ ডাকে, ইলা আবিহি কাউকে আব্বা বলে ডাকে, ওয়া হুয়া ইয়ালামু সে জানে, ইন্নাহু গায়রু আবিহি এটা তার বাবা না, তাহলে কি হবে? রসুল বলছেন যে ফাল জান্নাতু আলাইহি হারাম, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য অতিভক্তি চোরের লক্ষণ। ইমানকে আমরা যেন শেষ করে না দিই। ব্রাজিল, আর্জেন্টিনা বাংলাদেশের নাম শুনেও না, দেখা তো দূরের কথা। আর তাদের জন্য আপনা আমার এত কষ্ট হয়, ওদের সাথেই কিন্তু জাহান্নামে থাকতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে পড়ি আমিন। আমাদের দায়িত্বশীল যারা এই 5টি গুণ অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, মেহেরবানি করে সুন্নাত